পুত্র আমাদের পরপারের গতি করে দেয়, যে পুত্র আমাদের এই জীবন থেকে মায়া ত্যাগ করে দিয়ে আমাদের যেখানে গেলে আর কোনো সুখ নেই, দুঃখ নেই, ক্লেশ নেই, যন্ত্রণা নেই, ব্যথা নেই, সেই গতি আমাদের যে পরম গতি করে দেয়। পরম গতি, শুধু গতি নয়, পরম গতি। পরম মানে এখানে পরম মানে শ্রেষ্ঠ, গতি মানে পদ। যে পুত্র আমাদের শ্রেষ্ঠ পদ করে দেয় সেই হচ্ছে পুত্র। পুং নামক নরক থেকে যে পুত্রের উৎপত্তি, তিনি হচ্ছে সেই পুত্র। কারণ পুত্র নামক যে নরকটি রয়েছে, যদি আমাদের ওই নরকে যদি সেই পুত্র নরক থেকে আমাদের যন্ত্রণা পাওয়ার জন্য, যন্ত্রণা থেকে রেহাই করার জন্য আমাদের পুত্রের প্রয়োজন। তাহলে মৃত্যুর পরে যদি যে পুত্র আমাদের ওই যে বর্তমান দিনে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ঠাকুর, তারা আমাদের কোথাও এক পক্ষকাল, কোথাও 1 মাস, কোথাও 12 দিন, এই যে দিনের পরে আমাদের সূচি ত্যাগ করে, সূচি কাল চলে গেলে, কালাসুস চলে গেলে যেন শ্রাদ্ধ শান্তি হচ্ছে, এই শ্রাদ্ধের সময় যে আমাদের অনেক লোক করে পিণ্ড দান করে, কিছু আতপ চাল, কিছু গুড়, কিছু কলা নিয়ে ঘৃত দিয়ে সেখানে একটি যে পিণ্ড তৈরি করা হয়। মহাজন বললেন, আমার গুরুদেব বললেন, বাবা নবদ্বীপ, ওই পিণ্ড যে সারা জীবন যদি লরি লরি পিণ্ড দান করা হয়, তাহলে তিনার পিতা কিংবা মাতার কখনো আত্মা মুক্তি পাবে না। না বৈষ্ণব দিয়ে নয়, এখানে বৈষ্ণব দিয়ে ওটা বললে আবার ব্রাহ্মণ মশাইরা আমার উপর রাগ করবে। না সেটা জানি, কিন্তু আমি বলছি যেটা ওটা কথা নয়, ওটা তো থাকবেই, ওটা থাকবেই অবশ্যই। যুগে যুগে ভগবান ব্রাহ্মণ সৃষ্টি করেছেন তাদের কার্যকলাপ করার জন্য, এটা কথা নয়। কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে ব্রাহ্মণ দিয়েও কাজ হবে, তবে ওই পিণ্ড নয়। এই যে বলছে স্বপিণ্ড করণ, কথা আছে না, স্বপিণ্ড করণ। স মানে কি? যন্ত্র শৈব সমানের যে নিজ, পিণ্ড মানে কে বলেছে নিজের দেহ, ওই পিণ্ড নেই বাবা। যদি কোন পুত্র তার পিণ্ডটা, তার দেহটা কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারে, কৃষ্ণ সেবায় দান করতে পারে, তাহলে শুধুই তার পিতৃ উদ্ধান, ওই পিতৃ নয়, পরম্পরা 14 কুল পিতৃ, তার পিতৃ মাতৃ, তার মাতৃকুল, সমস্ত কুল, পূর্ব 14 কুল উদ্ধার হতে পারে, ইহাতে কোনো সন্দেহ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষকে হরি নাম দীক্ষা নিয়ে, কৃষ্ণ নাম দীক্ষা নিয়ে গুরুজনে আশ্রয় করলে, যিনি গুরুজনে আশ্রয় করেন তিনি কিন্তু অচ্যুত গোত্র হয়ে যায়। কারণ বিষ্ণু জানাতে বৈষ্ণব, বিষ্ণুর 1000 সহস্র নামের মধ্যে একটি নাম হচ্ছে অচ্যুত, সেই নাম থেকে অচ্যুত গোত্রটা এসেছে। এই 12টি গোত্রের মধ্যে অচ্যুত গোত্র নয় বাবা। পরাশর, মধুকৈল, ভরদ্বাজ, কাশ্যপ, এই যে 12টি গোত্র রয়েছে, ভরদ্বাজ, এগুলো কিন্তু এই অচ্যুত গোত্র বাদ দিয়ে কিন্তু বাবা, এটা অচ্যুত গোত্রের মধ্যে পড়ে না। তাহলে একান্ত কর্তব্য আমাদের হরিনাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে। কেন বললেন কথাটা? অনেকে বলে যে পঞ্চম সংস্কার হলো অচ্যুত গোত্র, তাই নয় বাবা। শাস্ত্রে প্রমাণ দিয়ে বললেন, পিতৃগোত্রেণ্য কন্যা গোত্রিকা, যখন কন্যা থেকে পিতৃগোত্রে তখন পিতার গোত্র, স্বামী গোত্রেণ গোত্রিকা, গোত্রিকা যখন বিয়ের পরে তো স্বামীর হাত ধরে চলে যায়, তখন স্বামীর গোত্রে সে আশ্রয় নেয়। তারপর কি বললেন না, কৃষ্ণ ভক্ত গোত্রেণ আশ্রয়ং ভবেৎ মৃদং, অর্থাৎ বললেন যিনি যে ভক্ত গুরুজনের দীক্ষা নিয়ে, হরিনাম শিক্ষা নিয়ে আশ্রয় করেন, সেদিন থেকে তিনি আমার গোত্রে বৈষ্ণব হয়ে যান। ও শুধু বৈষ্ণব মানে মালা তিলক যজ্ঞসূত্র বৈষ্ণব হওয়া যায় না। ওই শাস্ত্রে কি বললেন যে বৈষ্ণব চিনিতারি দেবেরও শকতি, দেবতাও চিনতে পারে না আমরা ছাড় বৈষ্ণব। আমরা সামান্য মানুষ হয়ে কেমন করে বৈষ্ণব চিনব? ওই জন্য বললেন, ওহে বৈষ্ণব ঠাকুর
দয়ার সাগর এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করে। আর দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, দিয়া পদ ছায়া শোধ হে আমারে, দিয়া পদ ছায়া দয়াল বৈষ্ণব গোসাই। দয়াল বৈষ্ণব হে তুমি করুণা দিয়া পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরি। ওগো দিয়া পদ ছায়া সদয়ে আমারে, দিয়া পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরে। তোমার চরণ ধরে মিনতি করি। চরণ ধরে মিনতি করি, তোমার চরণ ধরে মিনতি করি। চরণ ধরে মিনতি করি। ও গো দয়াল বৈষ্ণব গোসাই চরণ ধরে মিনতি করি। ওগো দয়াল বৈষ্ণব গোসাই চরণ ধরে মিনতি করি। ছয় বেগদমি ছয় দোষ শোধি, ছয় গদনি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ছয় বেগদমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ছয় শত সঙ্গ দেহ এ আমারে বসেছি সঙ্গে রয়াসে। ও ছয় শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গে রয়াসে। আমায় বঞ্চনা করো না হে, ও বঞ্চনা করো না হে, ও গো কলি জীব তারণকারী। আমায় বঞ্চনা করো না হে, কলি জীব কারণকারী, তুমি বঞ্চনা করো না গো। কি বললেন বাবা? বললেন আমায় বঞ্চনা করো না সৎসঙ্গ হতে, তোমাদের সঙ্গ হতে আমাকে বঞ্চনা করো না, আমাকে দূরে ঠেলে দিও না। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বাবা সাধু সঙ্গে থাকলে হয়তো কোনো কিছু পাবো না, কিন্তু ওনাদের কৃপা আশীর্বাদটা তো পাবো। তাই মহাজন বললেন যে এই যে 6টি বেগ, এই 6টি বেগের মধ্যে যদি কোনো একটি বেগকে আমি দমন করতে পারি সাধুর সঙ্গের কৃপায়। প্রথমে কি বললেন বাবা? 6টি বেগের মধ্যে প্রথমে বললেন কি বেগ না? প্রথমে হচ্ছে ক্রোধ বেগ। প্রথমে বললেন ক্রোধ বেগ। এই ক্রোধ বেগ কি হরিনাম বাসরে এলে কিন্তু এই ক্রোধ বেগ আস্তে আস্তে করে একটু নিঃশেষ হয়ে যায়। কারণ কি বললেন? এই যে আমাদের
বঙ্গোপসাগরে কত বড় ঢেউ আছে, সেই ঢেউ কিন্তু গোনা যায় না, অসংখ্য ঢেউ, কিন্তু এখানে মাত্র এই 6টি বেগকে 6টি ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন মহাজন। নরোত্তম ঠাকুর বললেন ছয় বেগ দমি ছয় দেশ শোধি, তাহলে 6টি বেগকে প্রথমে বললেন ক্রোধ বেগে। কোনো মানুষ যখন একবার রেগে যায় তখন তো সেই মানুষকে শান্ত করা সহজে পারা যায় না, ঢেউর চেয়েও কঠিন। তাই প্রথমে ক্রোধকে বশ করতে হবে। তাহলে ক্রোধকে কি করে বশ করতে পারবা না, ক্রোধকে বশ করিতে হবে বিনয় করিয়া। বিনয় করিয়া তারপর কি বললেন, ক্রোধ ভেদ, তারপরে হচ্ছে জিহা ভেদ। রাধে রাধে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এর মধ্যে যে রয়েছে লোভ, এই জিহা থেকে আমাদের লোভ আসে, লোভ থেকে লালসা আসে, বল লোভে পাপ পাপে মৃত্যু। তাহলে আমাদের এই জিহা ব্যক্তি আমাদের এই লালসা থেকে মুক্তি পারে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ আমাদের পারে আমাদের এই ক্রোধ বেগ জিহা বেগকে কন্ট্রোল করতে, নিঃশেষ করতে। দুটি বেগ হলো ক্রোধ বেগ জিহা বেগ, তারপরে হচ্ছে বাক্য বেগ। আমরা এই যে বলে বাক্য বান একবারই চলে যায় তাকে আর ফেরানো যায় না, তেমন করে আমরা যে মানুষ কাউকে কথা দিলে আমরা কথা রাখতে পারি না, এই জন্য বলেছে এই ক্রোধকে কখনো কেউ ঢেউর সঙ্গে তুলনা করেছে না, আমরা মানতে পারি না, বারংবার কথা দিচ্ছি কিন্তু কথা রাখতে পারছে না। ক্রোধ বেগ জিহা বেগ বাক্য বেগ, তারপর বললেন মনোবেগ। এই যে মনটা আমাদের রয়েছে, সেই মনোবেগ আমরা যেখানে যাব মনে করেছি আমার দেহটা না যেতে পারে, মনটা কিন্তু চলে গেছে। তাই 4টি বেগ। তারপরে হলো উদর বেগ। এই উদরের জ্বালা একবার উঠে গেলে বলে যতই ভালো গান হোক আর খারাপ হোক, আগে সেবা করে আসি, সেবার পরেই আবার গান শ্রবণ করব। তারপর হচ্ছে উপস্থ বেগ, মলমূত্র। আমাদের একবার মল পেয়ে গেলে, মূত্র পেয়ে গেলে আমরা বশ করতে পারি না, কারণ যে জায়গায় মনি ঋষি তারাও পারেন না, আমরা তো সামান্য নর আমরা। তাই এই 6টি বেগকে আমাদের দমন করে একান্ত কর্তব্য। কি করে না, এই হরিনামামৃত জলে আমাদের এই 6টি বেগকে, হরিনামামৃত জল পান করে, সুধা পান করে, পান করতে করতে যেমন ভোলানাথ নাম করতে করতে নাম করতে করতে মৃত্যুকে তিনি জয় করেছেন নামের দ্বারা, হরিনামের দ্বারা। পঞ্চমুখ হরিনাম করেন ত্রিপুরার, সেই নামের দ্বারা নাম করতে করতে তিনি মৃত্যুকে জয় করেছেন, তাই তো তিনি নাম মৃত্যুঞ্জয় হয়েছেন। তাই আমাদের কর্তব্য যে এই কলিযুগ পাবন অবতার যিনি বৈষ্ণব গোসাই, সেই করুণার ঠাকুর, তিনার সঙ্গ থেকে আমাদের যেন বঞ্চিত না করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তারপর কি বললেন, একাকী আমার নাহি পায় বলো, একাকী আমার নাই পাও বলো, একাকী আমার নাহি পায় বলো, একাকী আমার নাহি পায় বলো, হরি নাম সংকীর্তনে, একাকী আমার নাহি পায় বলো, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে, তুমি কৃপা করে সদা বিন্দুয়া দেহ কৃষ্ণ নাম ধনে। আমায় কৃষ্ণ প্রেম ধন একবার দাও হে, কৃষ্ণ প্রেম দান একবার দাও হে। কৃষ্ণ প্রেম ধন আমায় দাও হে, কৃষ্ণ প্রেম দান আমায় দাও হে। আর যে কিছু না চাই না চাই, কৃষ্ণ প্রেম ধন আমায় দাও হে,
রাধে রাধে। কি বললেন বাবা? একাকি আমারও নাহি পায় বলো হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া হরিনা দেহ কৃষ্ণ নাম ধন। সেই কৃষ্ণ নাম ধন, কৃষ্ণ প্রেম ধনটা কোথায় পাবো? কোথায় আছে বাবা? কৃষ্ণ প্রেম ধনটা কোথায় থাকে? আচ্ছা, ধন রত্ন আমাদের কোথায় থাকে? বাড়িতে সিন্ধুকে, ভান্ডারিতে থাকে, তাই তো? তাহলে এখানে আমাদের ওটা নয় জড়জগৎ সম্পত্তি, ধন রত্ন, ধান, টাকা পয়সা, অর্থ আমরা আমাদের ভান্ডারিতে সিন্ধুকে থাকে, কিন্তু এখানে বলছেন কৃষ্ণ প্রেম ধন কোথায় থাকে? আগে গোলকে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। শ্যামানন্দ প্রভুর জীবনে আপনারা পড়েছেন, গান কীর্তন শ্রবণ করেছেন। যেদিন চলে গেল ললিতা এবং রাধারানী ব্রজবধূর দেশ ধরে, সেদিন গিয়েছে কেন না, তার একটি চরণের নূপুর হারিয়ে গিয়েছিল, সেখানে দুঃখী কৃষ্ণ দাস কুড়িয়ে পেয়েছে। সে বলছে যার নূপুর তার পায়ে আমি পরাইয়ে দেবো, এছাড়া অন্য কাউকে দেব না। সেখানে রাধারানী গিয়েছিল, প্রথমে চতুরালি করেছিল, কিন্তু ধরা পড়ে গেছে আজকে ভক্তের হাতে। সেই ভক্ত বলছে আমি দেব, তবে আপনার পায়ে আর একটি নূপুর আছে, সেটা আমি পরখ করে দেখতে চাই এই নূপুরের সঙ্গে কতটা মিল আছে। যদিও মিল হলো, বলে আপনার পায়ের চরণের তলা আমি দেখতে চাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। রাধারানী বলছে এ কেমন ভক্ত যে বিশ্বের মালিক, যে আমি যার ভজনা করি সেই কৃষ্ণচরণ কখনো আমার পায়ের তলা দেখতে চায় না, এ ভক্ত হয়ে আমার পায়ের চরণ তলা দেখতে চায়। সেদিন বলেছিল রাধারানী, না 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 না, অত সহজে রাধারানীর চরণ পাওয়া যায় না। কারণ কেন জানো? ভগবান বলেছেন আমার যে প্রেম ধনটা আমি রাধারানীর কাছে সগচ্ছিত ভাবে রেখেছি, অন্য কোথাও রাখি না, কোনো গোলকে, কোনো বৈকুণ্ঠে কোথাও রাখি না বাবা। এই প্রেম ধনটা আমি সগচ্ছিত ভাবে, প্রেমের ভান্ডারী হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই শ্রীমতী রাধারানীর কাছে সেই প্রেম ধনটা সগচ্ছিত ভাবে রেখেছি। অতি সহজে চাইলে, আমি চাইলেও দিতে পারবো না, কারণ আমার শ্রীমতী রাইকে যে আনন্দ দিতে পারবে, তাকে যে সন্তুষ্ট করতে পারবে, সেই মাত্র পর একমাত্র অধিকারী। ওই জন্য বললেন, কি বললেন? রাধায় আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, আমি শিষ্য নট। রাধায় আমার প্রেমের গুরু, রাধায় আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, আমি শিষ্য নট। যেমন নাচায় তেমন নাচি, যেমন নাচায় তেমন নাচি, আমি যে উদ্ভট, আমি যে উদ্ভট। যেমন নাচাই তেমনি নাচি, যেমন নাচাই তেমনি নাচি, আমি যে উদ্ভট, আমি যে উদ্ভট। কি বললেন বাবা? রাধায় আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, আমি ওনার প্রেমের গুরু, আমার রাধারানী, আমি ওনার শিষ্য। উনি যেমন নাচায় আমি তেমন নাচি, তার যে উদ্ভট। অতএব দেখবেন আমাদের গ্রামাঞ্চলে, জাগতিক জগতে দেখবেন কোন নায়ক নায়িকা যখন অপর অপরকে ভালোবাসাবাসি করে, দেখবেন বিশেষ করে নায়িকারা যেমন নায়ককে নাচাচ্ছে, সেমন নায়করাও তেমন নাচছে বাবা। নায়কের কোনো অস্তিত্ব নেই যে নায়িকাকে নাচাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বললেন সেই কৃষ্ণ প্রেম ধনটা পেতে হলে আপনাকে রাধারানী কাছে যেতে, অর্থাৎ রাধারানী হচ্ছে প্রেমের গুরু। তাই বললেন যে কৃষ্ণ নাম দেহ ধনে। তারপর কি বললেন? কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, 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 তোমার শক্তি আছে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে।
কৃষ্ণ কানে কৃষ্ণ বলি অধম বলে দূরে ফেলে দিও না। কৃষ্ণ 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 বলে অধম বলে ঘৃণা করো না যাই রে নীলার বলি হরি কৃষ্ণ বলে ঘৃণা করো না গো যাই রে নীলার বলি হরি কৃষ্ণ বলে ঘৃণা করো না গো কৃষ্ণ বলে ঘৃণা করো না কি বললেন বাবা? কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তবু পাছে পাছে। ওগো ঠাকুর, বৈষ্ণব গোসাইকে বললেন আপনি যে করুণার ঠাকুর, করুণার সিন্ধু, ভগবানের প্রতিনিধি আপনি বৈষ্ণব গোসাই। এই তো কত সুন্দর আপনারা বসে আছেন, ললাটে তিলক, গলাতে মালা, শিখা তিলক নিয়ে বৈষ্ণব সাজিয়ে কত সুন্দর আপনাদের সেজেছে। আমি তো বৈষ্ণব নই, বৈষ্ণব এখনো হতে পারিনি। তাই কিনে কিনে আপনার চরণতলে বিনীত নিবেদন, হে করুণার ঠাকুর গুরুদেব বৈষ্ণব গোসাই, আমার এই সঙ্গ থেকে আমাকে কখনো দূরে ঠেলে দিও না। আমাকে আশীষ করুন, কৃপা করুন। আপনাদের কৃপা ছাড়া আমি যে এই মায়া জালকে কাটতে পারছি না। আমরা সবাই কেন বলুন তো? মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে। 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 আর এখনো চেতন এ রাধা মাধব নাম বলো রে। এখনো চেতন পে রাধা মাধব নাম বলো রে। তোরা মধুর স্বরে, তোরা মধুর স্বরে। কি বললেন বাবা? শিল ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চেতন পেয়ে শ্রী রাধা মাধব নাম বলো রে। তাহলে আমাদের এই নামই পারে আমাদের মায়া জালকে ছেদন করতে। হরিদাস কি বলেছিলেন? হরিদাস বলেছিলেন বাবা, নাম ছাড়লো নাম যে আমায় ছাড়ে না, আমি কি করতে পারি? বারবার বলছি নাম ছেড়ে দে, নাম ছেড়ে দে, কিন্তু নাম ছাড়লো নাম যে আমায়। আচ্ছা বলুন তো, আমি যাকে একবার ভালো করে ভালোবেসে ফেলি, সে কি আমাকে ছাড়তে পারে? কখনো ছাড়তে পারে না। একজন মাতাল প্রত্যহ পান করে না সুরানা প্রাণ করে থাকতে পারে না, কারণ সে ভেবে নিয়েছে এটাই আমার সম্পত্তি, আমি প্রত্যহ সুরানা পান করে আমি থাকতে পারি না। তেমন মাতালরা যেমন তার সুরাকে জীবনের সঙ্গী করে নেয়, যারা কৃষ্ণ ভক্ত, যারা বৈষ্ণব, তারাও জীবনের সঙ্গী হিসেবে নামকে গ্রহণ করেছে, নামকে সঙ্গী করেছে, নামকে নেশা স্বরূপ পান করছে মুহুর্মুহ, আর নামামৃত জলে স্নান করছে প্রত্যহ। তাহলে কেঁদে কেঁদে বললেন ওই যে বৈষ্ণব গোসাই, এই কলিহত যুগে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের শরণ, এই তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। তাই আমাদের প্রথম কর্তব্য গুরুজন আশ্রয় করে বৈষ্ণব ঠাকুরের কাছে আমাদের দীক্ষা শিক্ষা নিয়ে হরিনাম করা, কৃষ্ণ নাম করা, সাধু সঙ্গে যাওয়া, সৎসঙ্গে যাওয়া। তাই ধার্মিক রাজা উত্থানপাদ এবং তার প্রিয় পত্নী সুনীতি, তারা প্রত্যহ বৈষ্ণব সেবা করে, সাধু সেবা করে। কিন্তু
তাদের কোলে কোনো সন্তান সন্ততি নেই, যে সন্তান তাদের অন্তিম কালে মৃত্যুর পরে তাদের পিণ্ড দান করবে। তাই একদিন, বর্তমান দিনে কিন্তু সমাজ আলাদা বাবা, একদিন রাতের বেলায় শয়ন কক্ষে প্রবেশ করেছে মহারাজ উত্থানপাদ। সেই উত্থানপাদের মনটা ততটা ভালো নয়, কারণ তো তার কোলে সন্তান নেই, পিতা ডাকতে পারে। তাই তার স্ত্রী সুনীতি শয়নের পূর্বে বিশ্রাম পড়বে, তার স্বামীকে বসিয়ে তার স্বামীর চরণ সেবা করছে। কারণ সারাদিন তো মহারাজ সিংহাসনে বসে থাকে, রাজকার্য প্রতিপালন করে। তাই রাতের বেলা শয়নে যাওয়ার পূর্বে তার স্বামীকে চরণ ধৌত করছে। সুন্দর করে চরণ ধৌত করতে করতে নয়নের জল গড়িয়ে পড়ল সুনীতি। সুনীতি বাহু বলে ধারণ করে বলছে, সুনীতি তুমি কাঁদছো কেন? আচ্ছা সুনীতি, কই আমি তো কাঁদছি না, আমাদের পুত্র নেই তো কি হয়েছে? মহারাজ একটি কথা বলবো? বলো না। আমি বলছি কি, রাজ্যের সবাই হয়তো আমি মহারানী বলে হয়তো সবাই সম্মান করে, ওটা হচ্ছে মানুষের বাহিরের কথা, কিন্তু অন্তরে আমাকে সবাই ঘৃণা করে। কেন জানেন? শুধু আমি ঠিক আছে এই জন্য আপনার স্ত্রী বলে, মহারাজের স্ত্রী বলে, মহারাজের ঘরণী বলে আমি এই রাজপ্রাসাদে আমি রয়েছি। না হলে আমি বন্ধা নারী নিপুত্রী, আপনাদের প্রজাদের মধ্যে হয়তো আমাকে নির্বাসনে দিয়ে দিত। তাই আপনার চরণ ধরে বিনত করে বলছি, আপনি আপনি দ্বিতীয়বার বিবাহ করুন, দ্বিতীয়বার বিবাহ করুন, আপনি দ্বিতীয়বার বিবাহ করুন, দ্বিতীয়বার বিবাহ করুন, বংশ রক্ষা করিবার লাগি দ্বিতীয়বার বিবাহ করুন, বংশ রক্ষা করিবার লাগি দ্বিতীয়বার বিয়ে করুন। কেঁদে কেঁদে বলছে স্বামীর চরণ যুগল জড়িয়ে ধরে, ওগো মহারাজ, আমি তো জানি আমার পুত্র কন্যা কিছুই হবে না, অতএব আপনাকে অনুরোধ করছি আপনার হাতে পায়ে পড়ে আপনি দ্বিতীয়বার সংসার করুন। না না শুনিতে না, কখনো হয় না, এ সম্ভব নয়। রাজ্যের প্রজাগণ আমাকে আমাকে খারাপ বলবে যে মহারাজের সন্তান হয়নি বলে আবার মহারাজ এক স্ত্রীকে ছেড়ে দিয়ে আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, কখনো সম্ভব নয়। তাছাড়া আমি তোমাকে যে বড্ড ভালোবাসি। ও মহারাজ, এ ভালোবাসার কি মূল্য আছে? যে ভালোবাসা একটি সন্তান দিতে পারে না, যে ভালোবাসা আমাকে পিতা বলতে, আপনাকে পিতা বলতে পারে না, আপনাকে মাতা বলতে পারে না, আমাকে আপনি আপনি বিয়ে করুন। উত্থানপাদ মহারাজ কোনো মতেই মত দিলেন না, আমি বিয়ে করব না। তাছাড়া আমার পুত্র না হয়েছে কিছু, কিন্তু তুমি তো আমার ধর্মপত্নী স্ত্রী। আমি জানি পৃথিবীতে যারা প্রথম বিয়ে করে সেই প্রথম স্ত্রী যতই ভালো হোক আর যতই খারাপ হোক না কেন, স্বামীর একান্ত কর্তব্য সেই স্ত্রীর কাছে ছাড়া কখনো অন্য স্ত্রীর কাছে গেছে তার শান্তি হবে না। কারণ শাস্ত্রে বললেন ইনি হচ্ছে পত্নী, ধর্মপত্নী, আর সবাই যতটা বিয়ে করবে তারা সব উপপত্নী। শুধু তাদের সঙ্গে ভোগবিলাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই মহারাজ কোনো মতেই
হ্যাঁ বলতে পারলেন না। এইভাবে কয়েকদিন চলে যায়। আবার একদিন বলছে, মহারাজ আপনি যদি না বিয়ে করেন তাহলে আপনাকে ত্যাগ করে, রাজ্য ত্যাগ করে আমি নির্বাসনে চলে যাব। কারণ পুত্রহারা জননী যে মা পুত্র সন্তান দান করতে পারে না, তার রাজ্যে রাজপ্রাসাদে থাকার চেয়ে ওই জঙ্গলে গিয়ে থাকা তার অনেকটাই শ্রেয়। কেন বলুন তোমার? আকাশেতে চন্দ্র নেই, কি করিবে তারা, কি করিবে তারা। আকাশেতে চন্দ্র নেই, কি করিবে তারা, কি করিবে তারা। আকাশেতে চন্দ্র নেই, কি করিবে তারা, কি করিবে তারা। আকাশেতে চন্দ্র নাই, কি করিবে তারা, কি করিবে তারা। যে মায়ের কোলে সন্তান নেই, মায়ের কোলে সন্তান নেই, জীবন্তে সে মরা, জীবন্তে সে মরা। যেমন আকাশে চন্দ্র নেই, কি করিবে তারা। আছে বলুন তো, একটি চন্দ্র হচ্ছে নক্ষত্রের আলোয় আলোকিত হয়, তাই না বাবা? কিন্তু যদি ওই আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারা রয়েছে, কিন্তু সেই তারারা এমন কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে, এই মর্তভূমিতে আলো পড়ছে না। কিন্তু ওই চন্দ্রের দ্বারা আমরা চন্দ্রের আলো স্পর্শ পাচ্ছি। কিন্তু ওই চন্দ্র যদি না থাকে তাহলে আকাশের কোনো মানে থাকবে না। তেমন করে মহাজন বললেন, যেমন আকাশে চন্দ্র না থাকলে আকাশের কোনো মানে থাকে না, তেমন একজন মায়ের কোলে সন্তান না থাকলে সেই মা কখনো সেই নারী জীবনে সার্থকতা আসে না। সেই নারী জীবনটা বৃথা, বৃথা সেই নারীর জনম। যখন এমন করে বললেন, তখন মহারাজ অনুমতি করলেন যে ঠিক আছে, আমি বিবাহ করব, দ্বিতীয় সংসার করব। তাই তৎকালীন সময় পাত্র মিত্র দিয়ে পাঠিয়ে পাত্রী দেখা হলো না। তার কাছের রাজ্যে সোমদত্ত নামে এক রাজা, তার একজন কন্যা, তার নাম হচ্ছে সুরুচি। সেই সুরুচিকে উনি দেখতে গিয়েছেন। তৎকালীন সময় তো একটা ব্যাপার ছিল বাবা, আগে দেখাশোনা, তারপরে তো বিয়ে। সম্বন্ধ অনেক পরে, আগে তো দেখাশোনা। সেই দেখাশোনা করতে গিয়ে সমস্ত ঠিকঠাক হয়ে গেল, কিন্তু সুরুচি বলছেন, মহারাজ পিতা, আমার একটি কথা রয়েছে, আমি মহারাজ উত্তানবাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, দুজনে অন্তরালে চলে গেলেন। তখন পিতা বলছে, ঠিক আছে তোমরা দুজনে যাও। বলছে, না পিতা, আমি এইখানে এই আলোচনা সভায় আমি জিজ্ঞাসা করব। মহারাজ, আমার প্রথম কথা, আমার কিছু শর্ত রয়েছে। আপনি বিয়ে করতে আসছেন কেন? কেন দ্বিতীয়বার বিয়ে করতে চাইছেন, সংসার করতে চাইছেন? আপনি কি বলবেন? সত্যি কথাই বলতে হবে। তাই তিনি বললেন, শোনো সুরুচি, আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাইছি আমার বংশের বংশ রক্ষা করার জন্য, কুলপ্রদীপ আনার জন্য, আমার সন্তানের জন্য আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাইছি। ঠিক আছে, আমি বিয়ে করতে পারি, তবে একটি শর্ত রয়েছে। আমি রাজপ্রাসাদে আপনার সঙ্গে বিয়ে করার সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আজ থেকে কথা দিতে হবে, বড় রানী সুনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না। কি গো মা, এখানে উল্টো হচ্ছে না? বর্তমান দিনের সমাজে কোনো বাবার ঘরে যদি তার স্বামী স্ত্রী সন্তান না হয়, ওই স্ত্রী কখনো বলবে যে তুমি দ্বিতীয়বার বিয়ে করো? এই জগতে কেউ কোনোদিন বলবে না। বলবে কি?
হ্যাঁ, কখনোই বলবে না। কিন্তু এখানে সুনীতি বলেছিল এবং এই সুরুচি বলছে আমি আপনার সঙ্গে বিয়ে করে যেতে পারি, তবে আমার এই শর্তটা আজ থেকে আপনাকে বড় রানী সুনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন নারী যে নারী হয়ে আর নারীকে সহ্য করতে পারে না। ঠিক আছে, তৎকালীন সময় মহারাজ চতুরালী ছিল, বলছে ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে করার পরে যেদিন বাড়িতে গিয়েছে, আর সুরুচি ওইটাকে দেখার জন্য তার ওই মহারানীর সঙ্গে কথা বলে কি না, সুনীতির সঙ্গে কথা বলে দেখার জন্য একজন তার ভাইকে নিয়ে গেছে সঙ্গে করে, যে ভাই তুই আজ থেকে আমার সঙ্গে আমার বাড়িতে থাকবি। ওই মহারাজ কোথায় যায়, কি করে, কখন কার সঙ্গে কথা বলে, সমস্ত খবর কিন্তু আমায় তুই দিবি। হয়ে গেল। আর বললেন আর একটি কথা, যেদিন আপনি বড় রানীর সঙ্গে কথা বলবেন সেই দিন আমি বিষ পান করে আমি আত্মহত্যা করব। না, এমন কথা মুখে আনতেনি। বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে গিয়ে বরণ কে করবে গো? আমাদের বাড়িতে আমাদের বৌমা এলে মা বারণ করে, কিংবা কাকিমা বয়োজ্যেষ্ঠরা, এখানে বরণ কে করবে? সতী মহারানী সুনীতি আজ বরণের ডালা সুন্দর করে পাত্রে সাজিয়ে বরণ করার জন্য সুরুচিকে রাজপ্রাসাদের দ্বারে দাঁড়িয়ে আছে। তার স্বামী তার সতীনকে নিয়ে আসছে বংশ রক্ষা করবো বলে ক্লো প্রদীপ আনার জন্য। আজ মঙ্গল প্রদীপ জ্বালায় দাঁড়িয়ে আছে। আজ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আজ বরণ করলেন। বরণ করার পর প্রবেশ হয়ে গেল। আর প্রবেশ করার পরে এদিকে নতুন বধূ এসেছে, মানে মহারাজ তো সময়টা সেখানে বেশি দেবে, তাই কিন্তু সময় কি দেবে বাবা? নতুন বধূকে কক্ষে ছেড়ে দিয়ে ছুটে চললেন বড় রানীর কাছে। এ কি আপনি এখানে আসছেন কেন? আপনি তো সুরুচির কাছে থাকবেন। জোর করে সুরুচি আজ ছেড়ে দেয়া এলেন সুনীতির কাছে। ছেড়ে হরে কৃষ্ণ, সুনীতি আজ মহারানী সুরুচির কক্ষে ছেড়ে দিয়ে ইনি এসে কি করছেন? নিজ কক্ষে বসে ভগবানের চরণে নিবেদন করছেন, মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ, মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শয়ন, মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করিব শরণ, মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ,
কিন্তু কি হলো বাবা, একদিন দুই দিন করতে করতে মাঝের মধ্যে প্রথমটা বেশ মেনে চলছিল, কিন্তু মহারাজ উত্থানপাদ তার দ্বিতীয় পত্নী সুরুচির সঙ্গে থেকেও তার মনটা কিন্তু শান্তি হচ্ছে না। সে সদাই তার বড় স্ত্রী সুনীতির কাছে বিশ্রাম করতে চায়, থাকতে চায়। কেন বলুন তো? তার বড় স্ত্রী হচ্ছে ধর্মপত্নী এবং তিনি কিন্তু কখনো মহারাজের উপরে কখনো কথা বলেন না, সহিষ্ণু, দৈনতা, বিনয়ী। কিন্তু এই গুণগুলো একটা গুণ কিন্তু সুরুচির মধ্যে নেই যে মহারাজকে শান্তি করতে পারে। হরে কৃষ্ণ। তাই এইভাবে একদিন আস্তে আস্তে প্রায় সুরুচির কক্ষে বিশ্রাম করে, কিন্তু রাতের বেলায় অন্তরিক্ষে অন্তরের আড়ালে চলে আসে সুনীতির কক্ষে বিশ্রাম করতে করতে স্বামী স্ত্রী দুজনে কবে আনন্দযজ্ঞ করতে করতে কবে সুনীতির গর্ভে বিষদান হয়ে গেছে, সুসময়ে বিষদান হওয়ার পরে তিনারও জানেন না। আর এই কথাটা ওই সুরুচির যে ভ্রাতা একজন ছিল, সেই ভ্রাতা বললে, দিদি আমাদের জামাইবাবু মহারাজ উত্থানপাদ, আমি গত কয়েকদিন লক্ষ্য করে দেখেছি ওই মহারানী সুনীতির কক্ষে বিশ্রাম করছে, কথা বলছে। যখনই তার কর্ণে এই কথাটা চলে গেল, সঙ্গে সঙ্গে বলছে, মহারাজ আমি আপনার এই রাজ্যের থাকবো না। আমার সঙ্গে কথা কি ছিল যে মহারানীর সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না, কথা বলা চলবে না। সঙ্গে সঙ্গে বলছেন, সেই আগের পূর্বের কথার নেই, আমি এখন বিষ পান করে মারা যাব। বলে, না এমন করো না, এমন করো না, রাজ্যের প্রজাগণ আমাকে দোষারোপ করবে, এমন করে বিষ পান করে আত্মহত্যা করতে নেই। মানুষের জন্ম দিচ্ছে ভগবান মানুষের কর্ম করার জন্য, সাধনা ভজন করার জন্য, ইষ্ট নাম কৃষ্ণ নাম করার জন্য, কখনো বিষ পান করে আত্মহত্যা করার জন্য নয়। শোনো শুনেছি, তোমার স্বার্থের জন্য তুমি বিষ পান করে তুমি তোমার আত্মাকে, তোমার এই দেহটাকে অপবিত্র করবে কেন? তুমি কি এই দেহটা তৈরি করতে পেরেছো? তুমি কি পারবে কখনো একটা দেহ তৈরি করতে? না, পারবো না। কিন্তু কোনো কথা শুনলেন না। বলে, ঠিক আছে, আমি বিষ পান করবো না, একটি কথা নাকি না, আগামীকাল ছলে বলে কৌশলে তুই মহারানীকে নির্বাসনে দিয়ে আসবি। সর্বনাশ হয়ে গেল। মহারাজ উত্তানপাদ কাঁদতে কাঁদতে বললেন, হায় রে, ওরে বিধি, ওরে বিধি, আমাকে কি খেলায় তুমি পরীক্ষায় ফেলেছো। একদিকে আমি বিয়ে করেছি সন্তান নেই বলে, বংশ রক্ষা করার জন্য, আরেকদিকে বলছে ওই মহারানী তাকে নির্বাসনে দিতে হবে। কথা দিলাম। মহারাজ উত্থানপাদ সেদিন আর সুনীতির কক্ষ এলেন না, সূর্যের কক্ষ থাকলেন না, অন্য একটি অন্তরিক্ষে কক্ষে গিয়ে সারা নিশি সেদিন ঘুমোতে পারেননি। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহাশয়, মহারাজ শোনো, আমি জানি না কেমন করে তুমি কথা পালন করবে। আগামীকাল সকালে মহারানী সুনীতিকে ছলে বলে কৌশল করে নির্বাসনে দিয়ে আসবে। মহারাজ, মহারাজ, আপনি কথা কি বলছেন?
আপনি নাকি মন্ত্রী? বলো তো, কেউ কি কখনো তার নিজের হৃদয়ে হৃৎপিণ্ড উপড়ে অন্য কাউকে দিতে পারে? বলো তো, পারে কি? কখনো পারে না। শুনিতে হচ্ছে আমার হৃদয়ের হৃৎপিণ্ড, আমি যে তাকে ছাড়া শান্তিতে থাকতে পারছি না। কক্ষে থাকলে আমাকে দেখা করতেই যেতে হবে, আর দেখা করতে যেতে হলেই আমার দ্বিতীয় পত্নী শুনেছি আমাকে গঞ্জনা ভৎসনা বঞ্চনা সবসময় করে, আর আমাকে সবসময় বলে যদি দেখা করে আমি বিষ পান করে মৃত্যুবরণ করব। একটি পুত্রের জন্য, একটি পুত্রের জন্য আজকে আমি আমার নিজের ভালোবাসাকে নিজের হাতে আমি ছুঁড়ে ছুঁড়ে যাও 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 যাও, আমার পক্ষ থেকে চলে যাও, এখানে আর থাক, এখানে থেকো না, যাও চলে যাও। মহামন্ত্রী বেরিয়ার সঙ্গে সঙ্গে কপাট পাড়ি দিয়ে বসে আছে। কিন্তু মহামন্ত্রী কেমন করে বলবে মহারানীকে? বা বলতে পারবে? যদি আপনার কোনো নিজজন হয় আপনি কি বলতে পারবেন যে আপনি চলে যান, আর এই রাজপ্রাসাদে আপনাকে থাকা চলবে না? কিন্তু কিন্তু মন্ত্রী তিনি কৌশল করে বললেন, ওগো মহারানী, মহারাজার আদেশ, আপনাকে আপনার কিছুদিনের জন্য আপনার পিত্রালয়ে যাওয়ার জন্য আদেশ দিয়েছে। তখনই মৃদু হেসে বলছেন, মন্ত্রী আমার সঙ্গে তুমি রহস্য করছো? আচ্ছা, কখনো আমি রাজাকে বাদ দিই আমি যেতে পারি আমার পিত্রালয়ে? কোন নারী কিন্তু কখনো উচিত নয় তার স্বামীকে বাদ দিয়ে তার পিত্রালয়ে যাওয়া, কোন স্বামীর উচিত নয়। 1 ঘন্টার জন্য হতে পারে, স্বামীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার প্রমাণ আমরা সবাই জানেন, শিবপুরাণ কি বলছে? দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিল নিমন্ত্রণ কিন্তু করেনি শিব ঠাকুরকে, করেছিল কি করেনি? কারণ দক্ষ রাজা 60 জন কন্যা, 60 জন কন্যার কনিষ্ঠ কন্যার নাম ছিল সতী। সেই সতীকে দেবাদিদেব মহাদেব বিবাহ করেছিল বলে তাই সেই রাগে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলছে, আজ থেকে ওই কন্যার সঙ্গে এবং আমার এই জামাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাছাড়া দক্ষ রাজা গুরুদেবকে জানা আছে কি না বলুন? রাধে রাধে। দক্ষ রাজা গুরুদেব ছিলেন স্বয়ং মহাদেব। রাধে রাধে, হরে কৃষ্ণ। সেই মহাদেব কিন্তু গুরু ছিলেন, যার দ্বারা দক্ষ রাজা এত নাম যশ করেছিলেন। আর সেই গুরুদেব যখনই তার কনিষ্ঠ কন্যাকে বিবাহ করল, অর্থাৎ স্বয়ং সভায় ওনাকে তো নিমন্ত্রণ করেনি, কিন্তু উনি দরজার কাছে দাঁড়িয়ে আছে, ভেতরে প্রবেশ করতে পারছে না। আর সতী মালা নিয়ে ঘুরতে ঘুরতে দেখলেন দরজার আড়াল থেকে কে যেন দাঁড়িয়ে আছে। বাইরে গিয়ে শিব ঠাকুরের গলায় বরমাল্য প্রদান করে বিয়ে করলেন। সেদিন থেকে দক্ষরাজ প্রতিজ্ঞা করলেন, আজ থেকে গুরুদেব আমি আপনার একান্ত শিষ্য ছিলাম, যে শিষ্য গুরু ছাড়া কোনো কিন্তু ভাবতো না। আজ থেকে আপনাকে আমি সব জায়গায় কিন্তু গুরুদেব শিষ্যকে পরিত্যাগ করে, আজ আমি শিষ্য বলছি, আজ থেকে আপনাকে পরিত্যাগ করলাম। আর সেই ভগবান শিব নারদ মহানসী সব জায়গায় তো মর্তে পাতালে
দেবে কিন্নরের যতকে যা রাজা মহারাজ সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু কৈলাস পর্বতের নিমন্ত্রণ পাঠায় না। কিন্তু সতী তো কন্যা, তো বাবার বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে, কোন কন্যা কি না গিয়ে থাকতে পারে গো? সে বারবার ঠাকুরের চরণে বলছে, আপনি অনুমতি করুন, আমার পিতা তো আমি জানি, আমাকে নিমন্ত্রণ না করলো তো কি হয়েছে, আমি যাব। তখন সে বারবার বলেছিল, সতী তুমি যেও না, আমি তো যাব না ওই যজ্ঞে, কারণ আগে দক্ষরাজ গুরুবিহীন যজ্ঞ করছে। ওই জন্য কোনো যজ্ঞ করতে হলে, কোনো অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান করতে হলে সর্বাগ্রে গুরুদেবের প্রয়োজন। গুরুদেব যেটাই বলবে সেই গুরুদেবের কথা মতো অনুষ্ঠান পরিচালনা করা একান্ত আমাদের কর্তব্য। তাই আমি যাব না, আর তুমিও যেও না। কিন্তু সেদিন শিব ঠাকুরের কথা অমান্য করে গিয়েছিল বলে সেই যজ্ঞে গিয়ে দক্ষরাজ কথায় কথায় শিব ঠাকুর অপমান করল। আর যেই না অপমান করেছে, স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞের আগুনে সতী আজ দেহত্যাগ করলেন। আর সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব তার সেই রণচন্দ্র মূর্তি ধারণ করে নাচতে নাচতে তিনি প্রবেশ করলেন। আর সেই সতীর ওই পোড়া দেহটা নিয়ে নাচতে থাকলেন। আর তখনই স্বর্গ মর্ত পাতাল থর থর কাঁপতে কাঁপতে থাকলো। কাঁপতে কাঁপতে বলছে ব্রহ্মা, সবাই বলছে ভগবান বিষ্ণু আমাদের কি উপায় হবে, উপায় বলো না। একটি মাত্র উপায়, ওর ওই কাঁধ থেকে ওই সতীর দেহটাকে যত নামাতে পারছ ততক্ষণ ওর নৃত্য থামবে না, আর ক্রোধও থামবে না। তাহলে কি করব না, আপনি যা করার আপনি করুন। তখন তিনি সুদর্শন চক্র দ্বারা 51টি খণ্ড করেছিলেন।